আজকে আমাদের বাড়ির তিল বিক্রি করা হচ্ছে। কাকা এসেছেন কুমড়ো বাজার থেকে। তো আমি একটা বিষয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে হিন্দু মুসলিমের যে একটা সবসময় একটা বিভেদ চলে। আমাদের মূলত হিন্দু পরিবার, কাকা কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক। তো এই যে কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সেটাই বলতে চাই। কাকা আমাদের তিল কিনেছে 85 টাকা করে কেজি। আমরা অনেক হিন্দু ব্যাপারীর কাছে শুনেছি তারা 78 টাকা, 80 টাকা, 82 টাকা, 83 টাকা করে দাম দিয়েছেন। কিন্তু কাকা সুদূর থেকে এসে, শুধু কুমড়ো বাজার থেকে এসেই তিনি 85 টাকা করে এক তিল কিন্তু কিনে নিলেন। এই যে এইভাবেই কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়ায়। আমরা সবসময় যে ধর্মান্তরীকরণের একটা বিভেদ করি না, সেরকম কিন্তু নয়। মানুষ মানুষের পাশে মানবিকভাবে কিভাবে দাঁড়াবে সেইটাই হচ্ছে তার গুরুত্বপূর্ণ পরিচয়। এই কাকাই যে 85 টাকা করে আমাদের তিল কিনে নিয়েছেন। তো কাকারা সমস্ত বস্তায়, নিজেদের বস্তায় তিল ঢেলে নিয়েছেন। আমাদের যে বাড়ির বস্তা ছিল সেগুলোকে রেখে ছোট ছোট বস্তা, 85 টাকা করে তিল, বুঝতে পারছো, কিনেছেন। আমাদের এইখানে যা লোকাল ব্যাপারী তারা 78 বা 82, 82, 83 করে টাকা দাম দিচ্ছিল। আমি সর্বোচ্চ দাম দিলাম। হ্যাঁ, কাকাই সর্বোচ্চ দাম দিয়েছে, সেটাই বলছি। যাক, তোমরা তো বলো তো যে আমি সর্বোচ্চ দিয়েছি এইটাই। হ্যাঁ, 84 টাকা পর্যন্ত লাস্ট দাম উঠেছিল কাকা। তোমাদের এই পরশুদিনও 84 টাকা আমি বলেছিলাম। হ্যাঁ, তুমি তো প্রথম থেকেই বলেই আসছো। আরো 1 মাস আগেও বলেছিলে যে 84 টাকা করে দাম। 85 টাকা আগে বলেছিল আগে। এবারে বাজারটা খারাপ হয়ে গেছিল, খারাপ হওয়াতে তারপরে তো আমরা কেনাকাটাই করতে পারছিলাম না। সেটাই, চাষি তো ছাড়ে না, একটা দাম মন মতো দাম না হলে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কালকে আমি একটু আসলাম যে একটু ভালো আছে, সেই হিসেবে 1 টাকা দিয়ে আবার বললো 85 হ্যাঁ, দেবো না, সেটাই। কি করবো। আর একটা বয়স্ক লোক আসলো, ওনার বাড়ি ওই বাগজোলার ওদিকে। উনি তো লেগেই পড়েছিল, উনি ফোন নাম্বারও দিয়ে গেছে। তা আমি বাবাকে বলেছিলাম যে তোমার কথা, যে যে কাকা সে প্রথম থেকে বলছিল ওনার সঙ্গে একটু যোগাযোগ করো। আমি তো ফোন নাম্বার দিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অপরিচ্ছন্ন যে তিল ছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এই ফাঁকা জায়গায় বলে ঘরের ভিতরে আবার হাওয়া ঝড়ের মতো না হাওয়া হয়। যে তিল অপরিচ্ছন্ন ছিল সেগুলোকে ওড়ানো হচ্ছে। বেশি দিয়ে গেছে, কটা ডালি রাখতে হবে, অতদিন না ডালি যায় না, আর পরেও না, ওতে আরো দেরি যায়। তিল 1 বস্তা অপরিচ্ছন্ন ছিল, মানে অপরিষ্কার। সেটাকে সবাই মিলে কি করে পরিষ্কার করা হলো, বুঝতে পারছো। ব্যাপারী কাকাও সহযোগিতা করছে। ওই কাকারা নিয়ে এসছে, ভ্যান নিয়ে এসছে, ভ্যানে করে নিয়ে যাবে মাল তুলে নিয়ে। এরকম মাল কেউ নেবে? আমি ভাত খাই না, খাবো কি খাই? হ্যাঁ, পরিষ্কার না করে রাখবে না, দেখতে বলি কবে পরিষ্কার হয়ে খাইতে। 1 বস্তা তিলই 1 কেজি তিল, 1 কেজিও হয় না। না, এটা করা যায়, এই বুঝি কটা কুড়লি 1 কেজি হবে না। ওয়েট ওরা মাল মাপা শুরু করলো, 60 কেজি করে বস্তা নিচ্ছে। প্রায় শেষের পথে এসে গেছে, আমাদের তিল মাপা হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এদিকে আর খালি এটা আছে, তাই তো? এইটা আছে, হ্যাঁ।
কথাটা বেরোয় মনে হয় কারেন্টেরই বেড়েছে ভোল্টেজ। সেই যে বলতে সবার কথা সেই বলতে কাকা নিজেই একদম উড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে, বাতাসে উড়লি তো ফিল্ড লেভেলের কাজ করে। আমরা বাতাসে উড়ি, আমরা এখানে বাতাসে উড়ি না। বিলে যা হাওয়া হয়, তোমাদের বিলে যা হাওয়া হয়, এই বাতাসে উড়লেই একদম পরিষ্কার হয়ে যায়। বিলে হাওয়া একদিকে ওই বা ওতে ভালো হয়, এতে 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 হাওয়া ঘুরায় না। হাওয়া আসলে ভালো না, ইয়ে ভালো না। জানলার থেকে বেরোচ্ছি না। ওই সেই দিনের রাতে আমি যাচ্ছি আলাদা সরিয়ে দিয়েছি কোথা ওই ভুসিগুলো একদিক করে দাও সরিয়ে দিই আলাদা উড়িয়ে তারপর দেখি কী করা যায় এগুলো না এই লাল লাল রয়েছে, এটা আবার অল্প অল্প নিজেরাই পরিষ্কার করে নিচ্ছে কাকারা, যেটা মানে অপরিচ্ছন্ন ছিল আর কি। যে লেবারদের নিয়ে পরিষ্কার করা হয়েছিল তারা ভুল করে 1-1.5 বস্তা তিল পরিষ্কার না করে ভুল করে রেখে চলে গেছিলো। তো আজকে যখন কাকারা এসছে কিনতে, বস্তা খুলে দেখে বস্তার ভিতরে তিল অপরিষ্কার রয়ে গেছে। খুলি নাকি হয়ে গেছে? না না এগুলো ঘর করতে হবে না মালগুলো তো দিয়ে দেবো আর একটু খানি বলছি বাবা আটকে যাচ্ছে এখন ওয়েট হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে মাল নিয়ে কাকারা। ইট দিতে হবে তাহলে রাস্তায়।